২৪ ঘন্টার ব্যবধানে গাজীপুর এবং বাইপাল এলাকার মানুষ আবারও ভূমিকম্পের অনুভব করেছেন। সকাল 10টা 36 মিনিটে এই ভূমিকম্প সেটা অনুভব করেছেন গাজীপুরে যে চক্রবর্তী এবং কাশিমপুর বাইপাইল এলাকায়। সেই এলাকায় কিন্তু আসলে এটার তাপমাত্রা ছিল আহ, 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 তিন 3.3। আবহাওয়া অফিস বলেছেন সকাল 10টা 36 মিনিটে আসলে এই ভূমিকম্প হয়। প্রায় 12 সেন্টিমিটার মতো ভূমিকম্পের অনুভূতি হয়। আহ, রিক্টার স্কেলের মাধ্যমে আসলে এই যে এটা যে পরিমাপ সেটা কিন্তু বলা হয়েছে। আমরা কিন্তু গাজীপুরে গতকালকে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পর রেশ না কাটতে কাটতে আবারও কিন্তু সেই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষের ভিতরে একটি ভয় এবং আতঙ্ক কাজ করছে। আমরা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে সেখানেও দেখেছি এখনো কিন্তু গতকালকে যেসব ভূমিকম্পে আহত হয়ে এবং অসুস্থ হয়ে যারা ভর্তি হয়েছিল তারা কিন্তু এখনো সেখানে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে, তাকে কিন্তু আসলে সিসিওতে ভর্তি করা হয়েছে। তার নাম আমরা জানতে পেরেছি, সে হচ্ছে হেলাল উদ্দিন। তার মধ্যে কিন্তু আবারও ভূমিকম্পর যে অবস্থা সেটা কিন্তু আসলে বাইপাল এলাকা থেকে সেটা উৎপত্তি হয়েছে। সেই উৎপত্তি স্থল হচ্ছে বাইপাল। সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে এসেছি। সেখানে দেখছেন যে আসলে অনেক বড় বড় উঁচুতলা ভবন রয়েছে। সেই ভবনে যে কাজগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তারা যেটা বলছেন যে আসলে এভাবে যদি আহ, 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 প্রায় সময় আসলে ভূমিকম্পর যে অনুভূতি সেটা হয় তাহলে আসলে বড় ধরনের একটি দুর্ঘটনার সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন। আসলে আবহাওয়াবিদ যেভাবে আসলে জানিয়েছে যে 3.3, সেটা আসলে ওরকম ভাবে এই এলাকার স্থানীয় মানুষ আসলে এভাবে অনুভব করতে পারেনি। যেহেতু আমরা রাস্তায় কয়েকজনের সাথে কথা বলেছি যারা দিনমজুর রয়েছে, তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি রাস্তায়। তারা যেটা জানিয়েছেন যে আসলে রিক্সার উপরে বসে থাকার সময় কিছুটা তাদের ঝাঁকি লেগেছে, সেটা আসলে ওভাবে তারা ফিল করতে পারেনি। কিন্তু কিছুক্ষণ পরেই তারা গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে আবারও সেই ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। সেটা হচ্ছে এই যে বাইপাইল এলাকা, সেই বাইপাইল এলাকা থেকে তার উৎপত্তি স্থল হিসেবে বলা হয়েছে। কিন্তু এই যে ভূমিকম্প যে 24 ঘন্টা পর আসলে হওয়ার কারণে মানুষের ভিতরে একটি ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটা জনমনে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আসলে অনেক মানুষ আসলে এখন মানে ঘরের ভিতর থেকে অনেকেই বাইরেও দেখেছি আমরা অবস্থান করছে। যে এই যে বিভিন্ন গণমাধ্যমে যেটা প্রকাশ হয়েছে যে আবারও ভূমিকম্প হয়েছে, সেটা কিন্তু জেনেই মানুষ আসলে ঘর থেকে বাইরে বের হয়েছে এবং বিভিন্ন মাঠে আসলে মানুষ অবস্থান করছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি। আর আর অনেকের সাথে আসলে কথা বলেছি। অনেকেই আসলে গাজীপুরে যারা রয়েছে শহর কেন্দ্রিক এবং বিভিন্ন কর্মস্থলে যে কলকারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে আসলে বুঝতেই পারেনি। আসলে কাজে যারা ব্যস্ত ছিলেন এবং যারা কাজে মনোযোগ ছিলেন তারা কিন্তু আসলে ওভাবে বুঝতেই পারেনি, অনুভব করতে পারেনি। যারা আসলে রাস্তার উপরে ছিলেন তারা আসলে কিছুটা অনুভব করতে পেরেছেন। এছাড়া কিন্তু যারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন তারা কিন্তু আসলে ওইভাবে অনুভব করতে পারেনি, এমনটাই কিন্তু জানিয়েছেন এই বাইপাল এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা। এছাড়া কিন্তু আমরা আবহাওয়া যে গাজীপুরে যে আবহাওয়াবিদ রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং গাজীপুর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা আসলে ফাইনালি যেটা বলেছেন যে আসলে গাজীপুরের কিছু অংশ আসলে সেটা হচ্ছে চক্রবর্তী এবং কাশিমপুর এলাকায় এটার কিছুটা উত্তর উত্তর দিকে আসলে এটার কিছুটা প্রভাব পড়েছে। আমরা আহ এই যে সকাল থেকে কিন্তু আসলে আমরা যে ভূমিকম্পর যে ঘটনা গতকালকে ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু আসলে আমরা তাজউদ্দিন আহমেদে যারা রয়েছেন চিকিৎসাধীন অবস্থা তাদের আমরা ফলো আপ করছিলাম। সেই করতে আসলে আবারও আমরা এই 24 ঘন্টার ব্যবধানে যে ভূমিকম্পর যে সংবাদটি সেটা কিন্তু আমরা পেয়েছি। সেক্ষেত্রে আসলে আমরা যেই জায়গাটিতে আসলে ভূমিকম্প উৎপত্তি হয়েছে বাইপাইল এলাকায়, সেই বাইপাইল এলাকায় কিন্তু আমরা এসেছি। এখানে কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলতে চাচ্ছিল ওভাবে আসলে এখনো পর্যন্ত তারা যে ভূমিকম্পের যে অনুভব সেটা আসলে সেটা এখনো করতে পারেনি। কিন্তু ঢাকা আবহাওয়া অফিস যেভাবে জানিয়েছেন যে আসলে সেভাবে আসলে মানুষ কোনোভাবেই এটা অনুভূতি এখনো অনুভব করতে পারেনি। তো আসলে তারা বলছে যে এত ঘন ঘন ভূমিকম্প হওয়া মানে তাদের ভিতরে একটি আতঙ্ক এবং ভয় কাজ করছে।
এই যে এবার যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে 24 ঘন্টার ব্যবধানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বড় ধরনের কোনো ঘটনাও ঘটেনি, হতাহতের ঘটনা ঘটেনি। গতকালকে যে ভূমিকম্প হয়েছিল 5.7, সেটার কিন্তু অনেক ঢাকা সহ এবং নরসিংদী সহ সারা বাংলাদেশে কিন্তু কিছুটা ক্ষতি, হতাহতের ঘটনা ঘটেছে এবং ফাটল ধরেছে, অনেক বিল্ডিংয়েও কিন্তু ফাটল ধরেছে, অনেক শিল্প কারখানার শ্রমিকরা কিন্তু আতঙ্ক এবং ভয় পেয়ে কিন্তু আসলে অসুস্থ এবং আহত হয়েছেন। কিন্তু আজকের ভূমিকম্পে যে তাপমাত্রা ছিল 3.3, সেই ভূমিকম্পের তাপমাত্রা আসলে তেমন ধরনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং বড় ধরনের কোনো ঘটনাও ঘটেনি। এখনো পর্যন্ত আসলে যে জায়গা থেকে আসলে ভূমিকম্প উৎপত্তি হয়েছিল বাইপাইল, সেই বাইপালে আসলে কোনো ধরনের বড় ধরনের কোনো কিছু না, একেবারেই স্বাভাবিক রয়েছে। মানুষের যান চলাচল এবং মানুষের চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে। তেমন কোনো আসলে এখানে বড় ধরনের কিছু হয়নি। এ ছিল আমার কাছে 24 ঘন্টা পর আবারও যে গাজীপুর এবং বাইপাইল এলাকায় যে ভূমিকম্পের যে অনুভূতি, সেই অনুভূতির সর্বশেষ